আসহাবে কাহফ বা গুহাবাসীদের কাহিনী। ঈসা আলাইহিস সালামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক। হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। সব যুগেই তা বরাবরই মোকাবেলা করত। ঈসা আলাইহিস সালামের যুগেও মুশরিক ও তাওহিদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ের ছিল। তেমনিভাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগের মুশরিকরাও তাকে অসহ্য জ্বালাতন করেছে। কখনো শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত। তেমন তিনটি ঘটনার কথা পবিত্র কুরআনের সূরা কাহফে উল্লেখ হয়েছে। সেই তিনটি ঘটনা নিয়ে বক্ষমান প্রবন্ধের অবতারণা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে ওঠে না। বক্তাগণ এই সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনো হাসান, আবার কখনো কাঁদান ঠিকই, কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ ঘটনাগুলো উল্লেখ করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্টই থেকে যায়। কুরআনে বর্ণিত আসহাবে কাহফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কুরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা। এই ঘটনাটি নির্ভরযোগ্য কিছু গ্রন্থ অধ্যয়ন করে তার সারমর্ম আপনাদের খেদমতে উপস্থাপন করছি। আল্লাহ আমাদের সঠিক জ্ঞানার্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রথম ঘটনা। সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হল। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশাহ ছিল মূর্তিপূজক, মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশাহের কাছে গোপন নয়। আমাদের দিন ও আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যেই দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো। দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই খবরটির সত্যতা প্রমাণিত হল। তারা বললেন, আমরা আমাদের দিনের ওপর অবিচল থাকব। যে বিপদই আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব। আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হল। বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহের দরবারে হাজির করা হল।
বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা, এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশাহ বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই স্বীয় মতের চাকা ঘুরাতে লাগলেন। তাদের একজন বললেন, বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব, যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর এবাদত করতে পারব, যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না, এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেয়া হচ্ছে। সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগল, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল। তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, তারাই জালেম হতে পরিত্রাণ চায়। কুকুরটিও সৎ লোকদের পথের হয়ে গেল। চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিষ্কার মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়ত গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্ধানে বের হয়ে গারে সাওর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকগণ শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে, কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায়।
কুকুরটি তার 2 বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত। তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন। কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না? গভীর নিদ্রায় 300 বছর আরও 9 বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি, আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েক দিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়, সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই, ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে, পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে, আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানী ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হল, এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানী বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই, আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রোপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, এ তো 300 বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবল, এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন, সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন